আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ হাওলাদার, প্রফেশনাল সার্ভিস এক্সিকিউটিভ, ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন। আজকে আপনাদের সাথে কথা বলবো প্রোগ্রেসিভ লেন্স কি, প্রোগ্রেসিভ লেন্স কত প্রকারের এবং প্রোগ্রেসিভ লেন্সের ব্যবহারটা আসলে কিরকম হয়ে থাকে। প্রথমে যেটা বলতে চাই, আমাদের চোখ মূলত অটো ফোকাস ক্যামেরার মতো। আমরা ডিস্টেন্সে ফোকাস করতে পারি, ইন্টারমিডিয়েটে ফোকাস করতে পারি এবং নিয়ারে ফোকাস করতে পারি খুব ইজিলি। বাট আমাদের বয়স যখন 40 অথবা 40-এর কাছাকাছি চলে আসে, তখন আমরা কাছের অবজেক্টগুলো দেখতে কিছুটা ডিফিকাল্টিস ফেস করি। তো এটা 40 থেকে মোটামুটি 65 থেকে 70 বছর পর্যন্ত এই প্রবলেমটা থেকেই যায়। এটা ন্যাচারালি, কারণ আমাদের চোখের ভিতরে যে লেন্সটা আছে 40 বছর হলে এটা অটোমেটিকলি কাছের জিনিসগুলো দেখতে একটু অসুবিধা দেখা দেয়। বর্তমান সময়ে আমরা যতটা বেশি ডিজিটাল ডিভাইস, কম্পিউটার এবং ল্যাপটপের সাথে জড়িত, যদি আজ থেকে 20 বছর আগে আমরা খেয়াল করি, তখন এত বেশি ল্যাপটপ অথবা কম্পিউটারের ব্যবহার ছিল না। সো কম্পিউটার এবং ল্যাপটপের যে দূরত্ব, এটা মোটামুটি আপনার ডিস্টেন্সও বলা যাচ্ছে না, নেয়ারও বলা যাচ্ছে না, এটাকে আমরা ইন্টারমিডিয়েট ভিশন হিসাবে ধরতে পারি। সো আপনি যদি একটা সিঙ্গেল ভিশন লেন্স ব্যবহার করেন, সেটা দিয়ে আপনি দূরের অবজেক্ট অনেক বেশি ভালো দেখতে পারবেন। আবার যদি আপনি একটা রিডিং সিঙ্গেল ভিশন লেন্স ব্যবহার করেন, সেটা দিয়ে আপনি শুধুমাত্র বুকস এবং রিডিং, পত্রপত্রিকা এগুলো পড়তে পারবেন। বাট ইন্টারমিডিয়েটের ভিশনের জন্য আপনার যে চশমাটা প্রয়োজন, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি প্রোগ্রেসিভ, যেটার মধ্যে আপনার ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট, নেয়ার তিনটাই ইনক্লুড করা থাকবে। আমরা যদি রিডিং চশমা দিয়ে ল্যাপটপে ফোকাস করতে যাই, তাহলে আমাদের অনেক বেশি স্ক্রিনের একদম সামনে যেতে হবে। আবার যদি ডিস্টেন্সের চশমা দিয়ে ল্যাপটপের স্ক্রিনে ফোকাস করতে যাই, তাহলে আমাদের অনেক বেশি দূরে চলে যেতে হবে। সেক্ষেত্রে যেটা হবে যে আমরা আসলে ডিভাইসটা ইউজই করতে পারবো না। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের প্রফেশনের সাথেই এই ডিভাইসটা কম বেশি জড়িত। প্রোগ্রেসিভ লেন্সটাতে মূলত ডিস্টেন্স, নিয়ার এবং ইন্টারমিডিয়েটের পাওয়ার যেহেতু থাকে, আমরা এটাতে একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে যে এটার সাথে অ্যাডাপ্ট হতে আমাদের মোটামুটি 10 থেকে 15 দিন সময় চলে যায়। কারণ আমরা ফিগার আউট করতে পারি না কোন অংশ দিয়ে দূরে দেখব, কোন অংশ দিয়ে কাছে দেখব এবং কোন অংশ দিয়ে মাঝামাঝি দূরত্বে দেখব। প্রোগ্রেসিভ লেন্স মূলত অনেক রকমের হয়ে থাকে। আজকে আপনাদের সাথে কথা বলবো মূলত দুই ধরনের প্রোগ্রেসিভ দিয়ে। একটা হচ্ছে যে লোকাল প্রোগ্রেসিভ লেন্স, যেটাকে আমরা বলে থাকি নো লাইন প্রোগ্রেসিভ, আর একটা যেটা হয় প্রিমিয়াম কোয়ালিটির করিডোর বেস প্রোগ্রেসিভ। দুইটার মধ্যে অনেক পার্থক্য। প্রথমে আপনাদেরকে নোলাইন প্রোগ্রেসিভের কথাটা শেয়ার করি। সেটা হচ্ছে যে নোলাইন প্রোগ্রেসিভ দিয়ে আপনি ডিস্টেন্সের অবজেক্ট খুব ভালো ফোকাস করতে পারবেন না, আবার নেয়ারের অবজেক্টগুলো খুব ভালো ফোকাস করতে পারবেন না। ইন্টারমিডিয়েট তো বলাই যাচ্ছে না, জাস্ট ওটা আপনার নামমাত্র প্রোগ্রেসিভ। বাট করিডোর বেস যে প্রোগ্রেসিভগুলো আছে, এগুলো দিয়ে আপনি ডিস্টেন্স, নিয়ার, ইন্টারমিডিয়েট খুব আরামে ফোকাস করতে পারবেন। সো করিডোর বেস প্রোগ্রেসিভের মধ্যে তিনটা ধরনের প্রোগ্রেসিভ আছে। একটা হচ্ছে শর্ট করিডোর, একটা মিডিয়াম করিডোর এবং একটা হচ্ছে আপনার লার্জ করিডোর। করিডোর বেস প্রোগ্রেসিভ লেন্সগুলো মূলত প্রফেশন এবং লাইফস্টাইলের উপরে বেস করে পার্সোনালাইজ করে তৈরি করা হয়। কারণ আমরা কেউ আছি যে শুধু রিডিং করি চশমা পরে, কেউ আছি আমরা ড্রাইভ করি, কেউ আমরা অফিসের ডেস্কে বসে কাজ করি। সো যারা মূলত রিডিংয়ের কাজ করেন, যে শুধুমাত্র বই পড়বেন এবং ডিভাইস ইউজ করবেন, তাদের জন্য শর্ট করিডোর ইজ এনাফ। এরপরে যারা মনে করেন যে অফিসার লেভেলের মানুষজন আছেন, আপনাদের অফিসের ডেস্কের মধ্যে বিভিন্ন রকমের পেপারস থাকে, বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হয়, বিভিন্ন জায়গায় ফোকাস করতে হয় একই সাথে। সেক্ষেত্রে যদি আপনার করিডোরটা মোটামুটি মিডিয়াম অথবা লার্জ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেড মুভ করে ফোকাস করতে হবে। আপনি ইজিলি আই মুভে সব কিছু ক্যাপচার করতে পারবেন না যদি আপনার করিডোরটা শর্ট হয়। মিডিয়াম করিডোর নিলে আপনি ইজিলি করতে পারবেন। আবার দেখেন, যদি আপনি ড্রাইভ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য লার্জ করিডোর মাস্ট। কারণ ড্রাইভ করার সময় আপনার ডিস্টেন্সে দেখতে হচ্ছে, লুকিং গ্লাসে ফোকাস করতে হচ্ছে, প্লাস হচ্ছে আপনার ড্যাশবোর্ডের দিকেও ফোকাস করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার করিডোরটা যদি শর্ট এবং মিডিয়াম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সব দিকে ফোকাস করতে পারছেন না। আপনার করিডোরটা যদি লার্জ হয়, তাহলে কিন্তু আপনি ইজিলি সব দিকে ফোকাস করতে পারছেন। তো এবার আসা যাক যে এই প্রোগ্রেসিভ লেন্সগুলো আসলে কিভাবে বানালে আপনি খুব স্বচ্ছ এবং আরামদায়ক ভিশন পাবেন। সেটা হচ্ছে যে প্রোগ্রেসিভ লেন্সের প্রথম শর্ত হচ্ছে মেজারমেন্ট একদম একুরেট থাকতে হবে। আমরা ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন প্রোগ্রেসিভ লেন্সগুলো বানানোর সময় পেশেন্টের ম্যানুয়াল মেজারমেন্ট এবং বিশ্ববিখ্যাত কার্ল জাইস ব্র্যান্ডের আইটিগো দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা ফ্রেম, ফেস এবং হচ্ছে লেন্সের মেজারমেন্ট তিনটা সমন্বয় করে যে রেজাল্ট আসে, সেই রেজাল্ট অনুযায়ী চশমাটা বানায়। যেরকম আপনার চোখের একটা পিউপিল থেকে আরেকটা পিউপিলের ডিস্টেন্স, চোখের কর্নিয়া থেকে লেন্সের ডিস্টেন্স এবং আপনার ফ্রেমটা
কতটুকু ইনসাইডে কার্ভ, কতটুকু আউটসাইডে কার্ভ, হ্যাঁ, এগুলো সব কিছু ক্যালকুলেশন করে পয়েন্ট টু পয়েন্ট পাওয়ারগুলো বসাতে হয়, না হলে আপনি ভিশনটা স্বচ্ছ এবং আরামদায়ক ভিশন পাবেন না। তো স্বচ্ছ এবং আরামদায়ক ভিশনের জন্য অবশ্যই চলে আসুন আপনারা ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নে।